Hello everyone, welcome to our today's video regarding count. তো আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা count ফাংশন নিয়ে ডিসকাস করব এক্সেলে। সো count ফাংশন হচ্ছে বেসিক্যালি আমরা এক্সেলে হচ্ছে আমার একটা রো রেঞ্জে অথবা কলাম রেঞ্জের মধ্যে কতগুলো নাম্বার আছে সেটা কাউন্ট করার জন্য আমরা হচ্ছে কাউন্ট ফাংশনটা ইউজ করে থাকি। ফর এক্সাম্পল, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে এটা একটা ডেটা রেঞ্জ, রাইট? সো এখানে আমাদের হচ্ছে ডেট কলাম, এখানে হচ্ছে আমাদের সোল্ড আইটেম কলাম, এবং এখানে হচ্ছে আমাদের সেলস ভ্যালু কলাম। সো কাউন্ট ফাংশন ইউজ করে আমরা হচ্ছে নাম্বার কাউন্ট করতে পারি। ইট মিনস আমরা এখানে সেলস ভ্যালু কলামে কতগুলো নাম্বার আছে সেটা কাউন্ট করার জন্য আমরা হচ্ছে কাউন্ট ফাংশন ইউজ করে থাকি। সো এটা অলওয়েজ খেয়াল রাখতে হবে যে কাউন্ট ফাংশন শুধুমাত্র নাম্বার কাউন্ট করে, নট টেক্সট। ঠিক আছে? সো ফর এক্সাম্পল, আমরা যদি এই টেক্সটটা কাউন্ট করার চেষ্টা করি তাহলে আমাদের কি হবে? সো কাউন্ট ফাংশনে ফার্স্ট আমরা ইকুয়ালস টু দিয়ে অফ কোর্স অলওয়েজ আমরা হচ্ছে আমাদের ফাংশনাল ফর্মুলা ইউজ করি। সো আমরা হচ্ছে কাউন্ট ব্র্যাকেট ওপেন ভ্যালু। সো ভ্যালু বলতে আমাদেরকে এখানে রেঞ্জটা সিলেক্ট করতে বলছো। সো আমরা যে রেঞ্জটা কাউন্ট করতে যাচ্ছি সেই রেঞ্জটা সিলেক্ট করে দিব এবং তারপর আমাদের ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। ঠিক আছে? তাহলে সবগুলো ভ্যালু আমাদের চলে আসলো ওই রেঞ্জের। সো এখন বিষয়টা হচ্ছে আমি যেটা ফার্স্টেই বলতেছি, দ্যাট ইজ কাউন্ট কি করে? কাউন্ট শুধুমাত্র নাম্বার কাউন্ট করে, রাইট? সো এখানে কিন্তু আমার কাউন্ট আসবে না, বিকজ আমি যে রেঞ্জটা প্রোভাইড করছি সেটা হচ্ছে টেক্সট। তো আমি এন্টার প্রেস করলে আমার রেজাল্ট আসছে 0। ইট মিনস এই যে রেঞ্জটা আমি সিলেক্ট করছি এর মধ্যে কোনো নাম্বারস ইনক্লুডেড। সিমিলারলি আমি যদি আমার সেলস ভ্যালুতে দেখি, তাহলে আমরা যদি কাউন্ট দিয়ে আমাদের সেলস ভ্যালু যে সেকশনটা অথবা কলাম রেঞ্জটা আছে সেটা সিলেক্ট করে দেই, তাহলে আমাদের টোটাল নাম্বার আসতেছে 10। ইট মিনস টোটাল আমি যে রেঞ্জটা সিলেক্ট করেছি, which is from D4 to D13, এর মধ্যে আমার টোটাল 10টা নাম্বার আছে। এটা ছিল হচ্ছে আমাদের কাউন্টের ক্যালকুলেশন। কাউন্ট ক্যালকুলেশনের পরে আসে হচ্ছে আমাদের কাউন্ট ইফ ক্যালকুলেশন। নাও কাউন্ট ইফ হচ্ছে আমরা যদি কন্ডিশন মিট করিয়ে হচ্ছে কোনো কাউন্ট করতে চাই, তাহলে আমরা হচ্ছে কাউন্ট ইফ ফাংশনটা ইউজ করে থাকি। সো আমি কি করতেছি, আমি হচ্ছে ইফ ফাংশন কি করে? যদি রাইট কোনো কন্ডিশন মিট করলে হচ্ছে আমাদের ভ্যালু ট্রু এবং ভ্যালু ফলস প্রোভাইড করে। কাউন্ট ইফে আমরা হচ্ছে আমার একটা কন্ডিশন মিট করলে ওই নাম্বারটাকে কাউন্ট করবে, কন্ডিশন মিট না করলে কাউন্ট করবে না। ফর এক্সাম্পল, আমরা যদি কাউন্ট ইফ ইউজ করি ইজ ইকুয়ালস টু কাউন্ট ইফ ব্র্যাকেট ওপেন। ফার্স্টে আমাদের রেঞ্জটা প্রোভাইড করতে হয়। সো রেঞ্জটা হচ্ছে অফকোর্স সেলস ভ্যালু D4 থেকে কি D13, রাইট, কমা, এরপর আমাদের দিতে হবে ক্রাইটেরিয়া। না, ক্রাইটেরিয়া শুরু করার আগে অবশ্যই আমাদের একটা অ্যাপোস্ট্রোফি এস দিতে হবে, রাইট? সো আমার ক্রাইটেরিয়া হচ্ছে, মনে করেন আমি কাউন্ট করতে যাচ্ছি 500 বা তার উপরে যে নাম্বারস গুলো আমার এই ভ্যালুর মধ্যে আছে, কতগুলো নাম্বার 500 অথবা তার উপরে আছে সেটা আমি কাউন্ট করতে যাচ্ছি, রাইট? সো আমি দিব হচ্ছে গ্রেটার দেন অর ইজ ইকুয়ালস টু what greater than is equals to 500, right? So আমি হচ্ছে apostrophe s ক্লোজ করে দিব এবং ব্র্যাকেট ক্লোজ। সো আমি হচ্ছে কাউন্ট ইফ দিয়ে আমার ডেটা রেঞ্জ দিয়ে দিলাম, কলাম রেঞ্জটা কতটুকুর মধ্যে কাউন্ট করবে, এবং আমি হচ্ছে আমার ক্রাইটেরিয়াটা প্রোভাইড করে দিলাম। ঠিক আছে? এখন আমি যদি এন্টার প্রেস করি তাহলে আমাদের টোটাল নাম্বার আসবে হচ্ছে কি 7। ইট মিনস এই যে আমার ভ্যালু গুলো আছে এর মধ্যে টোটাল 7টা নাম্বার আমার কি হচ্ছে 500 বা তার উপরে আছে। সো আমরা যদি ম্যানুয়ালি একটু কাউন্ট করি, জাস্ট ফর ক্লিয়ারিফিকেশন, একটা 1000 অফকোর্স 500 এর উপরে, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, রাইট? সো এখানে অ্যাকচুয়ালিতে 7টা নাম্বার আমাদের 500 সবার অথবা তার উপরে আছে। তো এভাবে হচ্ছে আমরা কাউন্ট ইফ ইউজ করি আমাদের ক্রাইটেরিয়া মিট করা নাম্বারস কাউন্ট করার জন্য। ঠিক আছে? না, অনেক সময় আমাদের হচ্ছে নাম্বারস না, আমার জানতে হতে পারে যে আমার হচ্ছে যে কলামে যে টেক্সট গুলো আছে অথবা আমার যে টেক্সটের রেঞ্জ আছে সেই টেক্সটের রেঞ্জে কতগুলো হচ্ছে আমার কলাম আছে অথবা রো আছে, রাইট? তো আমাদের হচ্ছে টেক্সট কাউন্ট করতে হতে পারে। বেসিক্যালি আমি যদি সিম্পল ওয়ার্ডসে বলি, আমাদের টেক্সটও কাউন্ট করতে হতে পারে, তখন আমরা হচ্ছে কাউন্ট ইউজ করি, রাইট? সো ইজ ইকুয়ালস টু কাউন্ট এ ব্র্যাকেট। এখন যদি আমরা এই যে আমাদের টেক্সটের যে কলামটা সেটা আমরা সিলেক্ট করে দিই, C4 থেকে C13, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেখেন আমাদের কিন্তু কি হচ্ছে, 10টা যে 10টা যে আমাদের আইটেম আছে সেটা আমাদেরকে কাউন্ট করে প্রোভাইড করে। ঠিক আছে? এখন এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, কাউন্ট আমার নাম্বারস তো কাউন্ট করে, ঠিক আছে, শুধুমাত্র টেক্সট না। না, কাউন্ট শুধুমাত্র নাম্বারস কাউন্ট করে, বাট কাউন্ট আমার নাম্বারস প্লাস টেক্সট দুটাই কাউন্ট করে। সো এমন যদি হয় যে আমার হচ্ছে মনে করেন টেক্সট প্লাস নাম্বারস
ঠিক আছে, দুটাই আছে, তখন আমরা ইউজ করি হচ্ছে কি কাউন্ট আ, সো দ্যাট আমার টেক্সট গুলো বাদ না। ঠিক আছে, সো কাউন্ট আ দিয়ে আমি আমার রেঞ্জ যদি পুরোটা সিলেক্ট করে দেই, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দেখেন এখন 13 কাউন্ট করতেছি। কাউন্ট আ দিয়ে আমরা আমাদের টেক্সটও কাউন্ট করাচ্ছি, প্লাস হচ্ছে আমাদের কি নাম্বারসও কাউন্ট করাচ্ছি। বাট শুধুমাত্র কাউন্ট দিয়ে কখনো টেক্সট কাউন্ট করানো যাবে না, শুধুমাত্র আমাদের নাম্বারস কতগুলো আছে ওই ডেটা রেঞ্জের মধ্যে সেটা আমরা ক্যালকুলেট অথবা কাউন্ট করতে পারি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং কাউন্ট রিলেটেড আপনাদের যদি আরো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন থাকে প্লিজ আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, এবং আমাদের যদি আরো কোনো ডিসকাশন করতে হয় প্লিজ আমি অবশ্যই আপনাদের সবার কোয়েরিজকে অ্যান্সার করার ট্রাই করব। সো হোপফুলি আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।